শরীরটা জুড়াইতে জুড়াইতে আবার নিয়ে যায়। নতুন সরকার আসছে দেশের মধ্যে, মানুষ শান্তিতে বসবাস করবে। কারেন্টের জ্বালাটা সহ্য করতে পারতেছি না। কোনো একটা দিন, কোনো একটা নামাজের সময়, বিশেষ করে বাকি সময় তো বাদই দিলাম, বিশেষ করে নামাজের সময়গুলোর মধ্যে কোনো একটা ওয়াক্তের নামাজ শান্তি মতো সুন্দর মতো আদায় করতে পারি না। এই কারেন্টের জ্বালা, লোডশেডিং খাওয়াকে বলে। যেমন ধরেন 1 ঘন্টা কারেন্ট গেছে, 1 ঘন্টা কারেন্ট দিবে, এটাকে লোডশেডিং বলে। কিন্তু এই যে কারেন্ট নিচে 3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট নিয়ে তাদের মন চাইলে 25 মিনিট, আধা ঘন্টা, বড় জোর 45 মিনিট এতটুকু সময় কারেন্ট দেয়। আর বাকি সময় এই যে নিচে এই নামাজের সময়গুলোর মধ্যে তো কমপক্ষে কারেন্টটা দেওয়া উচিত, কারণ কষ্ট সহ্য হয় না, বুঝছেন না? এই যে কারেন্টে এত সমস্যা করার পরেও, এত কারেন্ট না দেওয়ার পরেও তারা ঠিকই মাস শেষে আসে আবার দরজার সামনে হাজির হয় কারেন্টের বিল নিয়ে। কারেন্টের বিল ঠিকই দিলাইতে হয়। তারপর আবার আনুমানিকভাবে অন্য সময়ের তুলনায় এখন কারেন্ট দেয় না, অথচ তারপরও আগের তুলনায় অনেক গুণ বেশি কারেন্টের বিল আসে। নতুন সরকার আসছে দেশের মধ্যে, মানুষ শান্তিতে বসবাস করবে, নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো মানুষ সুন্দরভাবে ব্যবহার করবে। কিন্তু এমন এক অবস্থা, বাজার সদাইয়ের যে অবস্থা, এই যে কারেন্টের যে অবস্থা, মানুষের কোনো জায়গায় শান্তি নাই, হানাহানি, মারামারি, কোনাকুনি, আরও কত কিছু। আমরা কখন শান্তি পাবো? এই দেশ থেকে স্বৈরাচারকে সরাইয়া ভাবছিলাম নতুন সরকার আসলে পরে মানুষ শান্তি পাবে, অথচ আমাদের যে আগের অবস্থা ছিল তার চেয়ে আরও কঠিন অবস্থা হয়েছে। এখন আমরা কোথায় যাবো, কই দাঁড়াইবো? এই কারেন্টের সমস্যা কি আমাদের না শ্রীনগর থানার মধ্যে হয়, না পুরো দেশের মধ্যে? সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই কারেন্টের সমস্যা কি আমাদের শুধু নাসিরনগর থানার মধ্যে হয়, নাকি আপনাদের এলাকায় এমন সমস্যা হয়? খুব বেশি বিরক্ত লাগে। কারণ 1 ঘন্টার নিচে বা 1.5 ঘন্টা দিয়ে রাখ, এটা না করে সারাদিন কারেন্ট নিয়ে বসে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা, মানে একক তো নিলে আরেক তো কারেন্ট দেয়। তারপরও অল্প সময়, আধা ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট শরীরটা জুড়াইতে আবার কারেন্টটা নিয়ে যায়। নামাজের আধা ঘন্টা বা 10 মিনিট আগে কারেন্ট দিছে, নামাজ শুরু হওয়ার আগে আবার কারেন্ট নিয়ে যায়। এই এমন অবস্থা, কী করবো, কোথায় যাবো, কোথায় গিয়ে বসবো? কত গরম, তারপর আবার কারেন্ট নাই, কত কিছু, গ্যাস নাই, মানুষের কত সমস্যা। আমরা কোথায় গিয়ে বসবাস করবো? আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।